রিমি, সকাল সকাল পড়তে বসে গেছো? চারি বেদ। পাছে পঞ্চবান, বাহ, 6 ঋতু, এটাই স্কুলের কাজ হচ্ছে মা? অষ্টবিষ্টু, অষ্টবসু। অষ্টবসু, 9 নমগ্য। আমি একটা ছোড়া বলবো? বলবে, বলো। পুতুল নাচে কোনখানে? শত দূরে মাঝখানে। সেখানে পুতুল কি করে? চুল ঝাড়ে আর ফুল পারে। বাসে বনের কাছে শিয়ালি নাচে, গোবজরিতি পাকা, মাথায় গরম চাপা। বাহ, তুমি এখন কি লিখছো? একে ছন্দ লিখছো? হ্যাঁ। লেখো। ওটা কি লিখছো মুখে বলো? আমি 1 10 11। হ্যাঁ, লেখো। দুটো পাশাপাশি। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে কিন্তু রিমির স্কুল ছুটি, সেই জন্য বাড়িতে আছি। তো বাড়িতে একটু কাজকর্ম তোমাদেরকে দেখাবো, যে সকাল হলে আমরা কি না, কারণ অনেক সকালবেলা উঠে আমরা রান্না বান্না করেছি। রিমির দাদুরা সব খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, রিমির বাবা, দাদু, কাকু সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আজকে রিমির স্কুল যেহেতু ছুটি, এই গোলাপ গাছটা পিছনে দেখতে পাচ্ছ তো, গোলাপের ফুলগুলো শুধু আপনারা দেখুন। মাম, ফুলগুলো দেখেছো তো? হ্যাঁ, পাপড়িগুলো দেখো, পাপড়িগুলো দেখো, লাল লাল শাড়ি। পুরো আমার খুব ভালো লেগেছে। তখন তখন শর্মিষ্ঠার বিয়ে হবে, তখন এখানে একটা এই ফুলটা দিতে হবে। বাবারে বাবা, তোমার এখনো মনে আছে? হ্যাঁ, শর্মিষ্ঠার বিয়ে হলে তুমি, তখন তো দীপেনদার কাকার বিয়ে, কি করবে? সামনে তো দীপেন কাকুর বিয়ে আছে। তাহলে তো এইটাই পরে যাবো। এটাই গোলাপ, সাদা গোলাপ আছে, সেগুলো কি করবে? লাগবে বলে, এইটাই তো বিয়ে বাড়ি দেয়। হ্যাঁ, লাল বিয়ে, লাল গোলাপ। হ্যাঁ, লাল বিয়ের সময় লাল গোলাপ দিতে হয়। বড় চুল হলে বড় মাথায় দেবো। হ্যাঁ, বড় চুল হলে বড় বড় দেবো। বড় গোলাপটা মাথায় দেবে। দুটোই। রিমি তো পড়তে পড়তে উঠে চলে এলো। এই গোলাপটা কিন্তু কুয়াশার জল এখনো পর্যন্ত গোলাপের গায়ে। আর শুধু কত বড় বড় গোলাপগুলো শুধু দেখো বন্ধুরা, কত বড় বড় গোলাপ। এই একটা হয়ে আছে, কত সুন্দর, কত বড় ফুলটা ফুটেছে দেখুন। এখানে উপরে 2-3খানা, এই সাইডে একটা, ওপারে 3টে, ওপারে 3টে, আবার এখান থেকে একসাথে 3টে ফুটেছে। 7খানা, কি দারুণ লাগতেছে। 7-8খানা গোলাপ বাইরের দিকে। খুব পছন্দ যে একটা বিয়ে বাড়ি একটা মাথায় দিয়ে যাবে, তখন তো হবে গোলাপ মাম, তখনও গোলাপ হবে, কি করা যাবে? নিয়ে যাবো তো, নিয়ে যাবো তো, শর্মিষ্ঠার জন্য নিয়ে যাবো তো। শর্মিষ্ঠার জন্য বিয়েতে নিয়ে যাবে। ওইগুলো অনেকদিন ফুটেছে তো, একটু কালারটা একটু হালকা এসে গেছে, কিন্তু এইটাই সবে মনে হয় 2-1 দিন পুরো পাপড়িটা ছেড়ে দিয়েছে, কিন্তু টকটক করতেছে। হ্যাঁ, কি ব্যাপক লাগছে দেখো। আর মামের খুব পছন্দ। তো চলো এখন চলে যাব কল ধারে। হ্যাঁ, চলুন। প্রতিদিন সকালবেলা উঠে কিন্তু এইসব কাজকর্ম করা হয়। আজকে কিন্তু তাড়াতাড়ি করে রান্না করার পরে রিমির দাদু বাবারা তো সব চলে গেছে। এবার ভাবছি ঠান্ডার সময় একটু পরে জল ঘাঁটাঘাঁটি করবো, কারণ প্রতিদিন তো ঠান্ডার সময় জল ঘাঁটাঘাঁটি সকাল সকাল হয়ে যায়। আজ স্কুলে ছুটি বলে একটু বেলায়, রোজ দিন সকাল সকালে সব চলে যায় তো কলকাতায়, ওই জন্য কিন্তু ভিডিও করতে একটু অসুবিধা হয়, আমরা বেলাতে ভিডিও দিই। আজকে তো সব চলে গেছে, আমিও বের হইনি। প্রতিদিন আমরা 4-5 জন, 4-5 জন সব একসাথে বেরিয়ে যাই। রিমির বাবা, দাদু, কাকা সবাই বের হয়, আমি আর রিমি দুজনেও বেরিয়ে যায়, মা একা বাড়িতে থাকে। তো আজকে আমি তো বাড়িতে রয়ে গেছি, যেহেতু স্কুল ছুটি, সেই জন্য ওগুলো করে নিই। নেওয়ার পরে মা কিন্তু ওদিকে পালং গাছ ফেলেছে, তো ওখানে যেতে বেরিয়েছে, ওখানে যেতে হবে আবার জল দেওয়ার জন্য। তো এগুলো সব মেজে আমি পরিষ্কার করে নিই,
তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। রোজ দিনের কাজ তো দেওয়া হয় না, তা আজকে ভাবলাম একটু বাড়িতে আসি তো একটু দেওয়া যাক, সেই জন্য। আর পিছনে কি ওগুলো গামলাতে জামা কাপড় ভিজিয়ে রেখেছো নাকি? এখন ভিজিয়ে রেখেছি, এগুলো সাথে কাছাকাছি হবে। রোজ দিন কিন্তু আমাদের কলকাতা থেকে আসলে সব তো সেগুলো কাছাকাছি হয়। হ্যাঁ। আবার এই রিমির প্রতিদিন অনেক জামা কাপড়, আমাদের জামা কাপড় প্রচুর কাছাকাছি হয়। এটা এখন আজকে আপাতত ভিজিয়ে রেখেছি, এগুলো কাচবো সব। তুমি খেলা করছো আর ওদিকে খাবার খাচ্ছো? খাও। আজকে তুমি স্কুলে যাওনি? না। এবারে কিন্তু আমি জামা কাপড়গুলো সব কেচে নেব। ঠান্ডার সময় প্রতিদিন তো মোটা মোটা জামা কাপড় সব পরে, সেগুলো কাছাকাছি করতে হবে। আর এদিকে তো টাইম কলের জল সকাল হলে কিন্তু আমাদের 7টার মধ্যে জল চলে আসে, এটা কিন্তু খুব ভালো, সেই জন্য আর জলের অসুবিধা হয় না। তোমার মা কাজ করছে, তুমি দেখতে এসেছো পড়তে পড়তে? হয়ে গেছে মা? হ্যাঁ স্কুলের কাজগুলো সব হয়ে গেছে? হ্যাঁ, এবার এবিসি লিখতে হবে। ফের পালাচ্ছো? বাকি আছে। নিজের রোজ দিনের কাজ প্রতিদিন সকাল হলেই একের পর এক কাজ লেগে আছে। কাঁচা হয়ে গেছে, এবার মেলে দিচ্ছ? হ্যাঁ, এগুলো মেলে দিই। শীতকালে রোদে তো খুব তাড়াতাড়ি রোদ চলে গেলে আবার শুকাবে না, সকাল সকাল কেটে মেলে দিলে শুকিয়ে যাবে। এবার এইটা ভিজে দিই। ও সেই পালং শাক বেরিয়েছে, ওখানেও বেরিয়েছে। আর ওখানে গোটা কত ওই যে করলাগুলো পাকা ছিল না, দানা কটা ওপারে দেওয়া আছে। আমি যদি সেই বর্ষাকালের দিকে ফের যদি হয়, দানা কটা ওপারে ফেলে থুইছি, যদি গাছ বেরো ওপার থেকে টেনে নেব। হ্যাঁ, সরু জায়গা তো, আস্তে আস্তে যাও। এখানে মা পালং দানা ফেলেছে, ফেলার পরে দেখছি পুরো ভর্তি হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিয়ে রাখি, কারণ আমরা এটা লেটে পালং খাবো। এর আগে মারা পাঠিয়েছিল, বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, সেই সব পালংগুলো তো খাওয়া হয়েছে। একটা পালং বেরিয়ে গেছে, আস্তে আস্তে জল দেবো। শুধু একটা এক ইট করে দেওয়া আছে, এই সাইডটা অল্প করে পালং ফেলা হয়েছে। কিন্তু সবে 2 পাতা করে বেরিয়েছে, কি দারুণ বেরিয়েছে দেখো, হ্যাঁ, খুব সুন্দর বেরিয়েছে। সুন্দর পালং বেরিয়েছে। পালংগুলো জল দিয়ে রাখি, বড় বড় তো হবে। আস্তে আস্তে দিতে হবে, সবে 2 পাতা করে বেরিয়েছে, ডগা ভেঙে যেতে পারে। খুব সুন্দর বেরিয়েছে, একদম মাটির মধ্যে কি সুন্দর 2 পাতা করে বেরিয়েছে সবে। এরপরে এবারে তো ভরে যাবে। পালং বেরিয়েছে, শুধু আপনারা দেখুন। এটা কিন্তু আমাদের ঘরের পিছনটা, এখানে কিন্তু মা মাটিগুলো খুশে খুশে দিয়ে কিন্তু পালং ফেলেছে। দেখুন আপনারা কত সুন্দর পালং বেরিয়েছে।
কলের জল চলে গেছে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে না, ওই জন্য কলের জল চলে গেছে। কারেন্ট চলে গেলে টাইম কলে জল দেয় না। আমি চলে যাব। পেঁপে গাছটা দেখো কত সুন্দর হয়েছে, সবে সবে ফুল এসেছে, কি দারুণ। কলটা এখন বন্ধ থাক। হ্যাঁ আর এদিকে একটা পেঁপে গাছ, পরপর 3খানা পেঁপে গাছ হয়েছে, হ্যাঁ, কিন্তু একটা পেঁপে গাছে সবে ছোট ছোট পেঁপে বেরিয়েছে, সবে ছোট ছোট পেঁপে ধরেছে গাছটাতে। ওদিকে তো কাছাকাছি হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে, জল দিয়ে এসেছি, জামা কাপড় পুরো ভিজে গেছে। এখন স্নান করে নেব, নেওয়ার পরে আমি মন্দিরে চলে যাব, গিয়ে পুজো টুজো দিয়ে নেবো। আর রিমি ওদিকে তো খেতে বসেনি, একটুখানি খাচ্ছিল, ঠাম্মা এখন খাইয়ে দেবে ভাতগুলো। তা আমি চলে যাই, গিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিই। যেহেতু গোপালা কিন্তু গোপালকে পুজো দিয়েই যায়, মানে বিস্কিটের টিফিন দিয়ে তারপরে যায়। এবারে এই বেলার দিকে আমরা খেতে দিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাম অল্প একটু খেয়ে উঠে গেছে, এখন এই চাপা দেওয়া আছে, এখন ফের আমি খাওয়াবো। দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ দেখবে? হ্যাঁ, ও অল্প একটু খেয়ে পাইলেছে, এইবারে জোর করে খাওয়াতে হবে। শান্ত হয়ে গেছে, মন্দিরে চলে এসেছি। আর গোপাল সোনাকে দেখো কত সুন্দর লাগছে। ওরও সাইজে সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, ওরে বাবা, হেভি ঘুরে তো। ওটা লম্বা মতন কি না না পাকা? ওরে বাবা, যেরকম ফ্যান ঘুরে সেরকম ঘুরছে না? ও খেলাটা কে দিয়েছে? তোমার মা দিয়েছে? ভালো লাগছে খেলাটা। হ্যাঁ, তোমার গোপাল ভাইয়ের জন্য এনেছে, তোমার জন্য। এটা কি তুলসী পাতা? লাল লাল তুলসী পাতা, কৃষ্ণ তুলসী তো লাল। ওই পারে আছে ওই 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 তুলসী পাতা তোলা। হ্যাঁ, এইটা রাধা তুলসী। তুলসী গাছগুলো খুব সুন্দর হয়েছে, কৃষ্ণ তুলসী যেরকম, রাধা তুলসী সেরকমই, কি দারুণ হয়েছে। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। পুজো টুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর রিমি ঘুম থেকে উঠে খেলা করছে ওখানে। আর আমাদের এই যে পুঁই শাক গাছে প্রচুর পুঁই শাকের ভিটুলি হয়েছে, তো এখন কেটে নেব। খরগোশ তো ঘুরে ঘুরে খাচ্ছে, শুধু তো আমার গায়েও হাত দিতে দিচ্ছে না। হ্যাঁ, গায়ে আর হাত দিতে দিচ্ছে না।
আমার কেটে নেবে। পেকেও গেছে, পাকা দানাগুলো আলাদা করো জানো। হ্যাঁ ওপারে ওই যে সেই আজকে জল দিয়ে এলাম, শুকিয়ে গেলে ওই পারে ফের ফেলে দিয়ে আসতে পারবে। আর এই পুঁই শাকের কত মোটা দেখো পুঁই শাকগুলো। মোটা একটা ভেটুলি হয়েছে দেখো, এই পুরো 1 বিঘত। হ্যাঁ, এই দেখো একটা করে ভেটুলির অবস্থাটা দেখো। আবার এগুলো বেশি পেকে গেলে তো আর খেতে ইচ্ছা করবে না। এই দেখো পুরো 1 বিঘত, হাফ পেকে গেছে, হাফ আবার কচি আছে। এই পাকাগুলোই থাকবে, আর এরকম করে না কেটে কেটে নেওয়া হোক। হ্যাঁ, এই যে সাদা সাদা হয়ে আছে দেখতে পাচ্ছ, সাদা সাদা এই সাদাগুলো ভেঙে নাও, এগুলো খেতে বেশ ভালো লাগবে। এর আগে 2-1 বার খাওয়া হয়েছিল, দাদু খুব ভালোবাসে, আমরাও খেতে খুব ভালোবাসি, ওই জন্য আজকে কাটা আরম্ভ করে দিয়েছে। আজকে কিন্তু চুনো মাছ নিয়ে এসেছে বলো। হ্যাঁ, ওই চুনো মাছ দিয়েই রান্না করব। কত সুন্দর হয়েছে শুধু হেভি দেখো। লাগে কিন্তু। ডাঁটা কাটবো না আজকে, শুধু ভেটুলিগুলো নেবো। তুমি কি গান করছো মা? হ্যাঁ, তারপরে বাবা ড্রামের ঢাকনার উপরে উঠে নাচ। লক্ষ্মীনারায়ণ প্রাণ বাঁচিয়ে দাও না আমার ফিরিয়ে। খুব সুন্দর গান শিখেছে মা, মনসার গান করছে তাই তো। তুমি তো সে পাতাগুলো ফেলছো, আর এদিকে তো খরগোশ খাওয়ার জন্য কি করছে আর খাচ্ছে। এদিকে ভিটুলির দানাগুলো তো পেকে গেছে, দেখো হাত দিচ্ছি সাথে সাথে খুলে গেছে। আমি কিন্তু এইভাবে এই পাকা দানাগুলো কিছুটা আমি ছাড়িয়ে নেব। মা কচিগুলো পেড়ে নাও, আর আমি পেড়ে নিয়ে একটু পাকাগুলো। এই দানাগুলো দেখো, আর এগুলো ফাটালে একটা কালার আসবে। এ দেখো লাল টকটক করছে, আর কত বড় বড় দানাগুলো শুধু দেখো। এইটা দেখো, দেখতে পাচ্ছ পুরো পেকে গেছে, পুরো লাল হয়ে গেছে দেখো। এই দানাগুলো খুলে নাও, মানে পেকে পড়ে গেছে দানা, শুধু ভিটুলি হয়েছে দেখুন আপনারা। কি অবস্থা দেখো, প্রচুর পুঁই শাক ভিটুলি হয়েছে, কি ব্যাপক লাগছে শুধু দেখো। আর ওদিকে রিমির গান আপনারা শুনতে পাচ্ছেন, দেখলে মনে হয় খেতে ইচ্ছে করবে। দেখো যত দূর যাচ্ছি আর তত দূর পেকে ওরকম গেছে দানা। কি সুন্দর হয়েছে দেখো। প্রচুর পুঁই শাকের ভিটুলি হয়েছে, অলরেডি পেকেও গেছে অনেক। হ্যাঁ কিছুটা ওই পাকা পাকা দানা খানটা তুলে রাখা হবে, কারণ নিচে তো ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো কি করবো, তুলে নেবো? হ্যাঁ, কিছুটা ওই পাকা দানা তুলে নাও, শুকিয়ে রাখতে হবে। আর এই মোটা পুঁই শাকের জাত তো ভালো হবে জানো। হ্যাঁ হেভি। ওটা সামেত কেটে নিচ্ছ? হ্যাঁ, এইটা পুরোটা নি, বেশিরভাগ তো পাকা আছে। এই দেখো কি সুন্দর, পাতা নেই, দেখলে খেতে ইচ্ছা করবে। বাবা ঝুলছে জানো, আঙুর ফল ঝুলছে, পাকা আঙুর আর কাঁচা আঙুর। কি ব্যাপক লাগছে শুধু দেখো, আমার তো খুব ভালো লাগে। খেতেও তো ভালো লাগে, চুনো মাছ দিয়ে রান্না করলে না খেতে হেভি লাগে। আজকে কিন্তু রাতে রান্না হবে এটা, ভালো লেগেছে। এই দেখো বাবা, তুমি যত উঁচু করছো তত কিন্তু পুরো একদম। হ্যাঁ, ওইদিকে দেখো আরো পুরো পেকে কালো হয়ে গেছে পুরো। কি সুন্দর সেই ওইদিকে তুমি হাত পাবে অত দূরে, ভেতরে ঢুকতে হবে মনে হয়। ওই পারেটা তো আরো, তাই বলছি তো। খাওয়ার জন্য প্রচুর ভিটুলি পেড়ে ফেলেছে, আবার এদিকে দানার জন্য প্রচুর ভিটুলির দানা পেড়ে ফেলেছে। ভিটুলি এগুলো পাকা দানা, কতগুলো পাকা দানা দেখো, এগুলো কিন্তু সব ছড়িয়ে নেওয়া হয়েছে। এগুলো রৌদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া হবে বলো। আর এই এক ঝুড়ি কাটা হয়ে গেছে, এগুলো কিন্তু আজকে রান্না হবে। কি দিয়ে রান্না করবে? চুনো মাছ নিয়ে এসেছে রিমির দাদু, সেই চুনো মাছ দিয়েই রান্না করব। এতে একটু আলু দেবো, একটু আলু দিয়ে আর চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এগুলো খুব সুন্দর লাগছে। কি সুন্দর দেখো, পেকে গেছে তো, পেকে পুরো লাল হয়ে গেছে। না না, আর তোমার মেকআপ বানিয়ে দি।
এই দেখো কত সুন্দর দেখো, এই আলতা দেখো পরার মতো হয়েছে। আলতা পরলে এরকম গোলাপি আলতা তখন বাড়ি বাড়ি ব্যাপারী যেত বিক্রি হতো গো, এরকম রানী কালার ব্যাপারী তখন আসতো বাড়ি বাড়ি গুঁড়ো আলতা দিয়ে যেত, আর আমরা গুলে নিলি এরকমই কালার হতো। কিন্তু এখন আর সেসব ব্যাপারী আর আসে না। মাম তোমার পিছনে কে এসছে দেখো। ও মাই দেখো হ্যাঁ ওই ওই একটু জিরে কালার তো বন্ধুরা